আব্বা আব্বা, আমাকে একটু ব্যাট বল কিনে দাও না, আমি বল খেলবো। তোর ব্যাট বল লাগবে? তুই আমাকে আগে বলবি না? দাঁড়া দাঁড়া, এক্ষুনি হাট থেকে তোর জন্য ব্যাট বল কিনে আসতেছি। রিফাত রিফাত, এই দেখ তোর জন্য হাট থেকে ব্যাট বল কিনে নিয়ে এসেছি। দাও আব্বা, আমি এখনই খেলবো। বল কর বল কর। রিফাত রিফাত, আমি তোর সাথে খেলবো। তুই আমাদের সাথে খেলবি? তোর ব্যাট বল আছে? না, আমার তো ব্যাট বল নাই। এই দেখ, আমার আব্বা আমার জন্য নতুন ব্যাট বল কিনে এসেছে। এখন তুই যা, ব্যাট বল কিনে আয়, বল আমার সাথে খেলিস। আব্বা আব্বা, আমার একটা নে, তোর জন্য কি সুন্দর বল বানিয়ে দিলাম, যা খেলে গে। এটা ঠিক আছে, আমি ব্যাট বল নিয়ে এসেছি, তোর সাথে খেলবো। দেখি তো তুই কি আনছিস। এ তুই কি ব্যাট বল নিয়ে এসেছিস? এটা মানুষ খেলে? আমার আব্বা তো এই ব্যাট বল বানিয়ে দিল, তোর খেলে গে। নাইলে তুই তোর আব্বার সাথে খেলে গে, যা আমাদের সাথে এই ব্যাট বল নিয়ে আর খেলতে আসিস না। আব্বা আব্বা, এই ব্যাট বল দিয়ে আমার সাথে কেউ খেলতে চায় না, সবাই খেলা দেয়। তোর সাথে কেউ খেলতে চায় না? এই ব্যাট বল দিয়ে চল, তুই আমার সাথে খেলবি। আব্বা তুমি ব্যাট করো, আমি বল করি। আব্বা আব্বা, আমার একটা ফুটবল লাগবে। তোর ফুটবল লাগবে? তুই আমাকে আগে বলবি না? দাঁড়া, এক্ষুনি হাট থেকে ফুটবল নিয়ে আসতেছি। রিফাত রিফাত, এই দেখ তোর জন্য হাট থেকে ফুটবল কিনে এসেছি, যা খেলে গা। কিরাসিয়াম, তুই এখানে বসে রয়েছিস? এই দেখ, আমার আব্বা আমার জন্য নতুন ফুটবল কিনে এসেছে। তুই এখানে থাক, আমরা খেলতে গেলাম। আসলে দারিদ্রতার কারণে আমরা আমাদের সন্তানদের শখ পূরণ করতে পারি না। দারিদ্রতা মানুষের স্বপ্ন পূরণে বাধা দেয়। আর দরিদ্র ঘরেই জন্ম হয়েছে এই ছেলেটার। তার বন্ধুদের সাথে খেলতে গেলে তারা তাকে খেলায় নেয় না, কারণ
তার কাছে নেই ভালো ব্যাট, ভালো বল। তার শখের জিনিসটা তার বাবার কাছে চাইলে তার বাবা সেগুলো কিনতে পারে না, কারণ তার বাবা হয়তো দরিদ্র, গরিব। আমাদের সমাজের সকল দরিদ্র ফ্যামিলির সন্তানদের শখ এভাবেই অপূর্ণ থেকে যায়।